এইটাই তো এইখানটায় এই তোর বাপ আছে এই থোকটা বেশি আছে রাস্তা আছে। কোথায় এসেছিল? হ্যাঁ আবার নামবো কেন? মামাকে দৌড় করাচ্ছে কে ছবি তোলার জন্য। আচ্ছা এটা ওই সময় করতে গেলে সাড়ে ঠান্ডায় দেখো গাড়ি ভাই বললো তো সব ভাই ভাই ধরতে বললো তো এদিক দিয়ে আবার যেতে হবে তো। হ্যাঁ কুকুর নিয়ে গেলে ভালো হবে একদিকে, সেটা জানবে। চলো শুরু কর। বলো। আমরা এখন টিফিন দ্বারার উদ্দেশ্যে যাচ্ছি, ট্রেকিং করছি, ট্রেকিং করে। ছোট্ট একটা ট্রেকিং, বেশি না মাত্র 1 ঘন্টার ট্রেকিং। ঋষভের হাই স্পিড টিফিন দ্বারা। এবার সমান। সেটা হলো কিন্তু আসার সময় তো অন্ধকার হয়ে যায়, তারপরে সে পৌঁছায়নি, আবার নেমে উঠতে হবে। কেউ আসে এসব জায়গায়?
এটা মাটি ফেলা আছে আর যাবে চল, ভয় দেখাস না। ওরা আসছে তুমি দেখো। হ্যাঁ, চলো দেখ কাকটা খুব শুনতে পাচ্ছে। ওটাই ভাবলাম বোর্ডে যদি লিখে দিতে পারতো আর কতটা রাস্তা। কোথায় ছিলাম, কোথায় এলাম, বিশাল হেঁটেছি। ওরা এখন এসে পৌঁছায়নি। এদিকে আসো, এসে গেছো, এসে গেছো, আর একটু। সোনাই ফার্স্ট জয় করেছে, তারপর মামি। ওদের এখনো দেখা যায়নি। দেখা গেছে দুজনকে। চলে আসো, এখানে এসে হাত পা ছড়িয়ে বসে পড়ো। হ্যাঁ, মঞ্চ না থাকলে মন খারাপ হতো। থ্যাংক ইউ এর জন্য, রাস্তা চিনিয়ে আনার জন্য। সূর্য অস্ত দেখবো আমরা এখানে। দশজন উঠতে পারবে। বাহ বাহ, রাখতে কেউ আসেনি। আমরা এসে গেছি টিফিন দ্বারা হিল টপ। সেখান থেকে চারিদিকের ভিউটা একবার দেখাই। কুয়াশা হয়ে গেছে। আমাদের ছাদের এই হচ্ছে, তাকাও, হাই। খুব আনন্দ লেগেছে এসে, আসতে প্রচন্ড কষ্ট 1 ঘন্টা 20 মিনিট লাগলো ট্রেক করে আসতে। ফিরে যাবো হোটেল থেকে 1 ঘন্টা 20 মিনিট। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। আমাদের বন্ধু শিকার করতে গেছে, যে আগে একটু খেয়ে নে। খেতে গেছিল, তারপর সোনাই ভয় বলছে আয় আয় আয়। ও দেখলাম সোনাই করতে চলে গেছে। না যা 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 যা, খেতে পারিনি। শিকার ধরতে ধরতে আমরা আবার ডাকাডাকি করলাম, চলে এলো।
ওই রাস্তা থেকে নিয়েছি। হ্যাঁ আর যখন ওই দুদিকে রাস্তা হচ্ছে না ওই রাস্তা থেকে এসছে। আমি ভাবলাম এটা ঢালু, ওইটা ছিল ঢালু। এই যে আসে না তো তার খাবার টাবার নিয়ে আসে এই পায় ভাগে। ও ওই জন্য এসছে না। আহারে, চল তোকে নেমে গিয়ে দেবো। তাহলে হ্যাঁ, মানে দেখছিস না সব প্লাস্টিকের বিস্কুট টিস্কুট পড়ে রয়েছে, বিস্কুটের প্যাকেট। এটা এটা ভিউ ইয়ে করতে ভিডিও করতে হোলি চিকেন ভিউ হিসাবে সবথেকে হাইস্ট পিক। তুমি বল 1 ঘন্টা 20 মিনিট ধরে আমরা ট্রেকিং করে এই জায়গাটা এসে পৌঁছালাম। এখানে এরকম একটা হাই 360 ভিউ। একটা মঞ্চ করা আছে, এই দিক দিয়ে আমরা এসেছি। বিকাল 4টে 4:30 বাজে, না 5:30 বাজে না এখন। সবাই কিছু কি ভাই 4:30 5:30 হলো। 4:30 অন্ধকার হয়ে যাবে। 4:30 বাজে। 1 ঘন্টা 20 মিনিট করে তিনটের সময় বেরিয়েছি আমরা। সেটা হয়ে যাচ্ছে। আমরা এবার ফিরে যাচ্ছি, আর দেখা সম্ভব না, চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে। আসো গো, সূর্য ডুবেই গেল। আর কটা লাঠি লাগবে? আমাকে একটা মোটা দেখে দাও, এটা খুবই পাতলা। আমার হাতটা দিতে আমাকে লাঠি দিতে। ওই এটা মোট কিছু ঘাসে একটু ঘষে নে সাইডে। দুই দাদার কাছে একটু জল দিয়ে মুছে বাবা গামছা এইটা মুছে। এটা কালি কালি। এটা পাতলা পাতলা। এটা পাতলা এটা কালি আমার। বাইতে নিচের দিকে তুলে জামা প্যান্টে গিয়ে চাল থাকবে না। এই তো আরামসে চলে এলো, কোনো ব্যাপারই না। আরেকটা লাঠি উপাস আছে। বলছি আরেকটা লাঠি খোঁজো মোটা একটা ওই জায়গায় রাখি আছে। চলো নামতে লাগো, নামতে লাগো, নামতে লাগো। জল খাবে না? না না খাবো না, ওই যে ওই ডান দিকটা ঘুরেই নিচে। নামতে লাগো, নামতে লাগো। অন্ধকার হয়ে গেছে নিচে। হ্যাঁ চলো, আর একটুখানি সূর্য দেখা যাচ্ছে। এই নিচে নামলে ওটা ডুবে যাবে। আসো নিচে নামো, নিচে নামিয়ে আর ডুবিয়ে এখানে সুন্দর লাগছে দেখতে। নিচে নেমে ডুবিয়ে দাও। এই যে এখান থেকে সূর্য ডুবে গেছে, আমার এখান থেকে। আমার এখানে ডুবে যাবে। অন্ধকার হয়ে গেল, চলো 4:46 গিয়ে বলছি কতক্ষণ আমাদের নামতে লাগলো। যাওয়া যাক নিচে। সকালবেলা তো অন্ধকার থাকতো আস্তে আস্তে। পাতাগুলো অন্য ইয়েতে 4:46। আগে থাকো, আমি পেছনে আছি সব। আমরাও কিন্তু এখন যখন এলাম সব লাঠি রেখে গেলাম, আবার যারা যারা উঠবে লাঠি নিয়ে উঠবে। এই আমরা এলাম 5:05 নেমে এলাম। এই যে বন্ধু আমাদের,
চলো কোথায় আছে দোকান দেখি চলো 20 মিনিটে চলে এসছি না, হোটেলে ঢুকিনি এখনো, ওটাকে নিয়ে চলো এখনো 10-15 মিনিট লাগবে হোটেলে যেতে। চলো আমরা হাত লাগিয়ে যাই না চলো ও